আর রব্বুল ইজ্জত তোমার নবুয়তের দরজা বন্ধ, কিন্তু শাহাদাতের দরজা তো তুমি বন্ধ করনি। একটা নাম নতুন করে আল্লাহ তুমি লিখে নাও, শহীদ আবু সাইদ। আল্লাহ 24-এর বিপ্লবে আরেকটা আবু সাইদকে আমরা তোমাকে উপহার দিয়েছি, ওটাও আমাদের ছেলে। আকুতি প্রিয় সহকর্মী, আমাদের ভাই মৌলানা আবু সাইদের উপর তুমি পুরাপুরি সন্তুষ্ট হয়ে যাও। তার কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করো। এই কবরটার সাথে তোমার মায়ার জান্নাতের একটা জানালা খুলে দাও। দুনিয়ার সঙ্গীর চেয়ে উত্তম সঙ্গী গো মাবুদ তাকে দান করো, উত্তম রিজেক তাকে দান করো, উত্তম বিছানা তাকে দান করো, তোমার রহমতের ফিরিস্তা দিয়ে তাকে সাহায্য হয় না। এখন আমি অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা মজলুম জননেতা ডক্টর শফিকুর রহমানকে এই দাকববাসীর উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখার জন্য সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দাকববাসী, আপনারা কেমন আছেন? আমি আমার দায়িত্বের অনুভূতি দাকব উপজেলা শাখার সম্মানিত আমির মরহুম আবু সাইদের পরিবারের প্রতি সম্মান জানানোর জন্য আমি এখানে এসেছি। আল্লাহ তাআলা যে আমাকে এই তৌফিক দান করেছেন, রব্বে কারিমের দরবারে আমি তার জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সমস্ত কাজকর্ম ফেলে আপনারা আমাদেরকে ভালোবেসে এখানে এসেছেন। আমি 100% বিশ্বাস করি এই ভালোবাসা কোনো ব্যক্তির জন্য নয়, এই ভালোবাসা আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। ওরে মৌলা, তুমি আমাদের এই ভালোবাসাকে কবুল করে নাও। তুমি ভালোবাসাকে কবুল করে এই ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। দুনিয়ায় যেভাবে এই ভালোবাসার বন্ধন তুমি আমাদেরকে আবদ্ধ করলে, তোমার প্রিয় মায়ার জান্নাতে সেইভাবে আমাদেরকে একত্রিত করে দিও। আমাদের ভাই আবু সাইদের স্বপ্ন ছিল আপনার আমার মতোই। তিনি একজন আলেমে দ্বীন, এই মাদ্রাসার শিক্ষক, এই মসজিদের ইমাম। এখানে হয়তো তার অনেক ছাত্র আছেন, তার পিছনে নামাজ পড়া অনেক মুসল্লি আছেন। মানুষ হিসাবে তিনি কেমন ছিলেন আমার চেয়ে আপনারা ভালো জানেন, কিন্তু আমি যতটুকু জানি তিনি ছিলেন একজন পরিচ্ছন্ন স্বভাবের মানুষ। তার আজীবনের লালিত স্বপ্ন ছিল বাংলাদেশের প্রিয় জমিনে কোরআনের শাসনটা কায়েম হবে। এই শাসন কায়েমেরই একটি কর্মসূচি, এক ধাপ তিনি সবার মতো রওনা করেছিলেন। যে রাব্বুল আলামিন তাকে জীবন দিয়েছিলেন মায়া করে, সেই রাব্বুল আলামিন তাকে তুলেও নিয়েছেন মায়া করে। আমরা অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। হে আসমান জমিনের মালিক, তুমি সাক্ষী থাকো, তোমার ফয়সালার উপর আমরা 100% সন্তুষ্ট। শুধু আমাদের এটুকু আকুতি, প্রিয় সহকর্মী, আমাদের ভাই মৌলানা আবু সাইদের উপর তুমি পুরাপুরি সন্তুষ্ট হয়ে যাও। তার কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করো। এই কবরটার সাথে তোমার মায়ার জান্নাতের একটা জানালা খুলে দাও। দুনিয়ার সঙ্গীর চেয়ে উত্তম সঙ্গী গো মাবুদ তাকে দান করো, উত্তম রিজেক তাকে দান করো, উত্তম বিছানা তাকে দান করো, তোমার রহমতের ফিরিস্তা দিয়ে তাকে সাহায্য করো। এই পরিবারে আল্লাহ একটা মাত্র পুরুষ, তুমি তাকে তুলে নিয়েছো।
এই পরিবারের জন্য স্বয়ং আল্লাহ তোমাকেই আমরা অভিভাবক মানলাম। তোমার অভিভাবকত্বে এই পরিবারটাকে তুমি কবুল করো। 4টি মেয়ে, তার স্ত্রী, হায় রাব্বুল আলামিন তাদের অন্তরে তুমি প্রশান্তির প্রলেপ বুলিয়ে দাও, তাদেরকে সবরে জামিল আতা করো, আর প্রিয় ভাইটাকে শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ, আল্লাহ তুমি শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ রব্বুল ইজ্জত, তোমার নবুয়তের দরজা বন্ধ, কিন্তু শাহাদাতের দরজা তো তুমি বন্ধ করোনি। একটা নাম নতুন করে আল্লাহ তুমি লিখে নাও, শহীদ আবু সাইদ। আল্লাহ 24-এর বিপ্লবে আরেকটা আবু সাইদকে আমরা তোমাকে উপহার দিয়েছি, ওটাও আমাদের ছেলে। আয় আল্লাহ, এরকম যত আবু সাইদ তোমার প্রয়োজন হয় তোমার দিনের জন্য তুলে নাও, শহীদ হিসাবে তুলে নাও। এই রক্তের বিনিময়ে জমিনকে তুমি পাক সাফ করে দাও। তুমি আমাদের কলিজার টুকরা মাতার তাজ, 2 আমিরে জামাত সহ আমাদের জ্যেষ্ঠ দায়িত্বশীল বৃন্দকে তোমার কাছে নিয়ে গেছো, আমরা তাতেও অখুশি নই, আমরা খুশি। আমাদের বাগানের শ্রেষ্ঠ ফলগুলো আল্লাহ আমরা তোমাকে দিতে পেরেছি। তাদের প্রত্যেকের রক্ত ছিল এই বাগানের গোলাপ। এর সাথে যত সহকর্মী জালিম শাসকের হাতে নিহত হয়েছেন, সবার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। এমনকি এই জালিমের কবজায় পড়ে আরো যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে অন্যায়, তাদেরও সকলকে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করুন। এই উপজেলা সম্মানিত একজন আলেমের দিনের জন্য লড়াই করে দিনের পথে থাকা অবস্থায় তিনি বিদায় নিয়েছেন। মহান রবের দরবারে দোয়া করি, তার উসিলায়, তার এই শাহাদাতের উসিলায় আল্লাহ এই উপজেলার সমস্ত মানুষের ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দিন, ইমানকে আল্লাহ মজবুত করে দিন, তার অসমাপ্ত কাজ টেনে নিয়ে যাওয়ার মঞ্জিল পর্যন্ত আমাদেরকে তৌফিক দান করুন। স্বপ্ন ছিল দিন কায়েম হবে। হে আল্লাহ, তোমার দিন কায়েম হলে তোমার বান্দাবান্দিরা মন ভরে তোমার গোলামি করতে পারবে। সেই গোলামির সুযোগটা তোমার কাছে আমরা ভিক্ষা চাই। অনেক শাসন দেখেছি, এগুলা শাসন ছিল না রে মাবুদ, এগুলা শোষণ ছিল। তুমি তার সবচেয়ে বড় সাক্ষী। আল্লাহ, আমরা সৎ শাসক চাই আর কোরআনের শাসন চাই। তুমি এই কাজের জন্য এই এলাকার এই উপজেলার মানুষগুলোকে কবুল করো। প্রত্যেকের কলবের মধ্যে হেদায়েতের নিয়ামত বেশি বেশি করে তুমি দান করো। প্রত্যেকটা ঘর থেকে দিনের মুজাহিদ আল্লাহ তুমি পয়দা করে দাও। একজন আলিমের ঘাটতি, শত আলিম তৈরি করে, যোগ্য আলিম তৈরি করে দিয়ে তুমি পুষায় দাও আল্লাহ।